দেখবেন আমি বলছিলাম কিয়ামতের দিন সূর্যের আলো থাকবে না, মুমিনদের ঈমানের নূর দিয়ে তারা চলবে। এমনিই সূর্য না থাকলে গুটগুটে অন্ধকার হয়ে যায়। আর যারা জালেম তাদের সম্পর্কে বুখারী মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, নবীজি বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, বলে একটা জুলুম, দুনিয়ার একটা জুলুম কিয়ামতের দিন হাজারো অন্ধকার হয়ে আসবে। নাউযুবিল্লাহ। এমনিই সূর্যের আলো নাই, মুমিনরা তাদের ঈমানের আলোয় চলছে। আর সেদিন যদি আমার জুলুমগুলো আরো অন্ধকার নিয়ে আমার সামনে আসে, আমার কি উপায় হবে ভাই? এ কারণে সূরা শুআরা আল্লাহ বলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা একদিন জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। সূরা মুমিন আল্লাহ বলেন ওয়ামা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা, বলে দুনিয়াতে জালেম যদিও দেখে আমার ডানে বামে লোকের অভাব নাই, অচিরেই একটা সময় আসবে, সে সময় তার অন্তরঙ্গ বন্ধু বলতে কাউকে পাবে না, তার সুপারিশকারী কেউ থাকবে না। কিয়ামত না, দুনিয়াতেও তো দেখা যায় যারা জালেম জুলুম, তাদের ক্ষমতা চলে গেলে, দাপট চলে গেলে, আশেপাশে যারা তাদের সাপোর্টার ছিল এখন আর কেউ নাই, এখন তাদের পক্ষে কোনো উকিলও কাজ করে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ, ভালো আছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বড় আদর করে সৃষ্টি করেছেন, বড় মায়া করে সৃষ্টি করেছেন। সূরা বাকারা আল্লাহ বলেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সে সময়ের কথা যখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেছেন আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাবো, মানে মানুষ সৃষ্টি করব। ফেরেশতারা তখন বলেছিলেন আপনার গোলামি করার জন্য, আপনার গুণ কীর্তন করার জন্য তো আমরাই যথেষ্ট। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এমন জাতি সৃষ্টি করবেন যারা জমিনে অরাজকতা সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, মারামারি দাঙ্গা হাঙ্গামা করবে। আপনি এদেরকে কেন সৃষ্টি করবেন? আমরাই তো প্রতিনিয়ত আপনার গোলামি করছি, আপনার ইবাদতে নিয়োজিত আছি। তখন আল্লাহ বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সব কিছু তা জানো না। তো আল্লাহ বড় আদর করে বানিয়েছেন, বড় মায়া করে আমাদেরকে বানিয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন। দেখবেন আমরাও কোনো কাজ, কেউ যদি সফল হয় এবং খুব সুন্দর করে কাজটা করতে পারে, তাহলে আশেপাশের আপনজন যারা আছে তো এদেরকে কাজটা সম্পর্কে শোনায় এবং বলে আমি কি ভালো করেছি না? মাকে দেখায়, বাবাকে দেখায়, ভাই বোন বন্ধুকে দেখায়, এ দেখো দেখো আমি এই যে আমি বিল্ডিংটা বানিয়েছি সুন্দর হয়েছে না, এই যে আমি এই কাজটা করেছি এটা খুব সুন্দর না। তো আল্লাহ পাকও এটা কেন বলে মানুষ? এটা খুশির বহিঃপ্রকাশ হিসাবে। তো আল্লাহ পাকও বান্দাকে খুব আদর করে বানিয়েছেন এবং খুব সুন্দর করে বানিয়েছেন। তো আল্লাহ নিজে সুন্দর করে বানিয়েছেন, নিজেই বলছেন সূরা ৩-এর মাঝে, আপনারা সবাই পড়েন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে বানিয়েছি খুব সুন্দর অবয়বে বানিয়েছি। তো এটা আল্লাহ নিজের কাজ নিজে কেন বললেন বা বলার কি কারণ? এটা আল্লাহ পাকের খুশির বহিঃপ্রকাশ। আমি বান্দাকে বানিয়েছি, আমি নিজ হাতে বানিয়েছি, ফেরেশতাদের মশওয়ারা ছিল না, তারপরেও আমি বানিয়েছি এবং আদর করে যত্ন করে সুন্দর করে বানিয়েছি। আল্লাহ শুধু সুন্দর করে বানিয়েছেন এতটুকুই না, সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি বনু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আমি সম্মান দিয়েছি, মর্যাদা দান করেছি, সম্মানই করে আমি তাদেরকে বানিয়েছি। আমি তাদের জন্য জলে স্থলে চলার জন্য বাহনের ব্যবস্থা করেছি, দিনে রাতে তাদের রিজিকের উত্তম উত্তম ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আমার সৃষ্টিকুলের মাঝে আমি তাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি এবং সেরা বানিয়েছি।
এই ঘোষণাগুলো কার দেওয়া? আল্লাহর দেওয়া। আচ্ছা বলেন, এখন আল্লাহ আদর করে বানালেন, আল্লাহ নিজ হাতে বানালেন, আল্লাহ নিজে বলছেন আমি খুব সুন্দর করে বানিয়েছি, আল্লাহ নিজে বলছেন আমি মর্যাদা দিয়ে সম্মানী করে বানিয়েছি, আল্লাহ নিজে বলছে আমি শ্রেষ্ঠ, আমি সেরা হিসেবে তাদেরকে বানিয়েছি। এই মানুষকে কেউ যদি কষ্ট দেয় তার কি উপায় হবে? সহিহ বুখারীর হাদিস, নবীজি একবার 3 বার কসম করলেন, 3 বার কসম করে বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন না, আল্লাহর কসম সে মুমিন হতে পারে না। সাহাবীরা বললেন কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কার ব্যাপারে বলছেন যে সে মুমিন না? আপনি শপথ করে বলছেন, আবার একটা কথা 3 বার বলছেন, কে সেই হতভাগা? নবীজি বললেন আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী অন্য ভাইয়েরা তার অনিষ্টতা থেকে নিরাপদ না। তো যে মানুষকে কষ্ট দেয় নবীজি বলেন সে আর যাই হোক সে পরিপূর্ণ মুমিন না। কেন? কারণ আল্লাহ যেখানে মানুষকে এত মর্যাদা দিয়ে বানিয়েছেন সেই মানুষকে তুমি কষ্ট দিচ্ছ, তুমি মুমিন হতে পারো না। অন্য হাদিসে সিহা সিত্তার সব কিতাবে বর্ণিত হয়েছে, আল্লাহর নবীজি মুসলিমের পরিচয় দিয়েছেন। আমি আপনি মুসলমান না? কথা বলেন না কেন? মুসলমান। মুসলমান কে? তো নবীজি বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার জবান থেকেও অন্য কেউ কষ্ট পায় না, তার হাত থেকেও অন্য কেউ কষ্ট পায় না। যার জবান থেকে মানুষ কষ্ট পায়, যার হাত পা থেকে মানুষ কষ্ট পায়, নবীজি বলেন সে মুসলমানও না। আগের হাদিসে সে মুমিন হতে পারে না, এ হাদিসে বললেন সে মুসলমান না। কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট এক শ্রেণীর মানুষ হবে, এটা নবীজি বলেছেন। বুখারী মুসলিমের বর্ণনা, আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীজি বললেন ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামতি ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামতি মানজিলাতান, কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট যে জাতিটা হবে, আমাদের মনে হয়তো হতে পারে সে কি কাফের, মুনাফিক। তো নবীজি নামদারি মুসলমানদের ক্ষেত্রে বলছেন ইন্না শাররান নাস ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামতি মানজিলাতান মান তারাকাহুন নাস ইত্তিকা শাররিহি, যার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তার কাছে বেশি যায় না। অনেক মানুষ দেখবেন ক্ষমতা বল, সে ক্ষমতার বলয়ে মানুষের উপর জুলুম করে, তো তার সাথে কেউ পারেও না, আবার তার অনিষ্টতা থেকে বাঁচার উপায় নাই। তো তার থেকে বাঁচার জন্য মানুষ সে যদি এই রাস্তা দিয়ে যায় তো মানুষ ভিন্ন রাস্তা দিয়ে যায়, যে তার চোখের সামনে পড়লে আবার কি না কি হয়ে যায়। এখন শোনা যায় জোরপূর্বক মানুষের জমিন দখল করে ফেলে, জোরপূর্বক বাড়ি দখল করে ফেলে, জোরপূর্বক তার উপর নির্যাতন করে, তো তার সামনেই মানুষ যায় না, তার থেকে বিরত থাকে। কেন? তার স্বভাব হয়ে গেছে মানুষকে কষ্ট দেওয়া। তো বলে যার স্বভাব এমন হয়ে গেছে, আল্লাহর রসুল বলেন সবচেয়ে নিকৃষ্ট সে আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমরা ধারাবাহিক জুলুমের আলোচনা করছিলাম। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে জুলুম, প্রথম পর্বে জুলুমের প্রকার শুনিয়েছি, তারপর শাব্দিক জুলুম এর প্রয়োগ, এর ক্ষেত্রগুলোও আপনাদেরকে শুনিয়েছিলাম আলহামদুলিল্লাহ। এরপর পারিভাষিক জুলুম, পারিভাষিক জুলুম বলেছিলাম আল্লাহর সাথে জুলুম, মানুষ তার নিজের সাথে জুলুম, মানুষ অপর মানুষের সাথে জুলুম। তো আল্লাহর সাথে জুলুম এ নিয়েও আলোচনা হয়েছে। মানুষ নিজের উপর জুলুম কিভাবে করে এ নিয়েও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আলোচনা করার সুযোগ দিয়েছেন। তারপর মানুষ অপরের উপর জুলুম, এরও 3টা স্তর আমি বলেছিলাম। এর একটি হলো অপর মানুষের ইজ্জতের উপর অন্যায় করা, নাম্বার 2 অপরের সম্পদের উপর অন্যায় করা, নাম্বার 3 অপরের জানের উপর অন্যায় করা, জুলুম করা। তো প্রথম 2টা নিয়ে আলোচনা গত জুমায় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ। এই জুমায় বলেছিলাম যে হত্যা, অর্থাৎ এক মানুষ আরেক মানুষের অঙ্গহানি করা, সরাসরি মানুষের ব্যক্তির উপর, জানের উপর জুলুম করা, এ নিয়ে আলোচনা করব। তো ভাই, মানব ইতিহাসের সর্বপ্রথম অন্যায়, আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন না, মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর পর সর্বপ্রথম মানুষ যেই গুনাহটা করেছে সেই গুনাহটা হলো হত্যা।
সূরা মায়েদার 27 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক ধারাবাহিকভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দুই ছেলে, প্রথম ছেলে হাবিল, উনি ভালো মুমিন, দ্বিতীয় ছেলে কাবিল ছোট ভাই, সে খারাপ ছিল। তো সে তার বড় ভাইকে হত্যা করেছে। তো আল্লাহ পাক কোরআনে এই বর্ণনা দিয়েছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইদ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর ক্বালা লা আকতুলান্নাক। তো দুই ভাই কুরবানি দিয়েছে, এক ভাইয়ের কুরবানি কবুল হয়েছে, হাবিলেরটা তো ছোট ভাই বলে আমার কুরবানি কেন কবুল হলো না, সে গুসা এসেছে, এসে বলে আমি তোকে হত্যা করব। বড় ভাই বলে আমার কি অপরাধ, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহকে যে ভয় করে আল্লাহ পাক তারটা কবুল করেন, তো তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমারটাও কবুল করবেন। কিন্তু না, সে এক পর্যায়ে ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালা ফাকানা মিনাল খাসিরিন, সে তার ভাইকে হত্যা করল। তো মানব ইতিহাসের সর্বপ্রথম গুনাহ কোনটা বলেন? মানুষ হত্যা করা। সর্বপ্রথম গুনাহ কোনটা? মানুষ হত্যা করা। এ কারণে কিয়ামতের দিন হুকুকুল ইবাদ সংক্রান্ত যে বিচার হবে, সর্বপ্রথম হিসাব হবে মানুষ হত্যার হিসাব। আমরা এতদিন জানতাম সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব, জানেন না সবাই? হ্যাঁ, এটা হুকুকুল্লাহর ক্ষেত্রে আল্লাহর হক, যেমন নামাজ, যাকাত, রোজা, হজ, এগুলো আল্লাহর হক। বান্দার হকও কিছু আছে, মা বাবার খিদমত, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা, আমানত আদায় করা, এগুলো বান্দার হক। মুআমালা, মুআশারাত, লেনদেন বান্দার হক। বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম বিচার কিয়ামতের দিন কোনটা হবে? আব্দুল ইবনে মাসউদের বর্ণনা, বুখারীর হাদিস। নবীজি বলেন, আউয়ালু মা ইউকদা বিহি বাইনান নাস বিদ্দিমা। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক বান্দার হকের ক্ষেত্রে মানুষ হত্যার বিচার নেবেন। তো আল্লাহ বান্দাকে এত আদর করে, মায়া করে, মর্যাদা করে বানিয়েছেন, বান্দাকে হত্যা করা কত দূর কি বাত, যে নাকি মানুষকে কষ্ট দেয়, আল্লাহ তার এত ভয়ানক শাস্তির কথা বলেছেন। তো কেউ যদি কাউকে হত্যা করে তার শাস্তিটা কেমন হবে? বুখারীর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি বলেন, আকবারুল কাবাইরি আরবাউন। আমরা জানি গুনাহ দুই প্রকার, সগীরা গুনাহ, কবিরা গুনাহ। এটা আমরা জানি না সবাই? কিছু গুনাহ ছোট গুনাহ, কিছু গুনাহ বড় গুনাহ। তো আমরা বলি এটা কবিরা গুনাহ, এটা সগীরা গুনাহ। এবং এটাও আমরা জানি একটি কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ যদি কাউকে মাফ করেন ভিন্ন কথা, কিন্তু কেউ যদি একটি কবিরা গুনাহ করে, এক কবিরা গুনার কারণে সে কী হবে? জাহান্নামী হবে। কিন্তু নবীজি বলেন, বড় গুনাহ তো কবিরা গুনাহ, সবই কবিরা গুনাহ, বাকি কবিরা গুনার মাঝেও কিছু কিছু গুনাহ আছে আরও বেশি বড়, বড়র বড়, আকবারুল কাবাইর। তো নবীজি বলেন, আকবারুল কাবাইরি আরবাউন। বড় বড়র গুনার মাঝে বড় এমন গুনাহ হলো 4টি। আকবারুল কাবাইর, কবিরা গুনার মাঝেও কবিরা গুনাহ কয়টি? 4টি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আমরা বলেছিলাম ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, গত জুমায় হয়েছিল যে আল্লাহর সাথে শিরিক করা এটা হলো সবচেয়ে বড় জুলুম। তো আমরা পাইলাম আকবারুল কাবাইর, 1 নাম্বার কি? শিরিক করা। শিরিকের পরের নাম্বার গুনাহটাই হলো ওয়া কাতলুন নফস, কোনো মানুষকে হত্যা করা। কোনো মানুষকে কি করা? হত্যা করা। এটা শুধু কবিরা গুনাহ না কবিরার মাঝেও কবিরা গুনাহ? নাম্বার 3, ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দেওয়া। নাম্বার 4, ওয়া কাউলুজ জুর আও ক্বালা শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া বা মিথ্যা বলা। দেখেন, মুমিনকে, মানুষকে হত্যা করা তো গুনাহই, কেউ যদি মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে হত্যার আসামি বানায় তাহলে সেও সমপর্যায়ের গুনাহগার। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সূরা মায়েদার মাঝে আল্লাহ বলেন, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে কি পরিমাণ জঘন্য অপরাধ করলো জানো? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কেউ যদি বিনা অপরাধে একজন মানুষকে হত্যা করে, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে সে পাপী
কতটুক পাপ তার? বলে সে যেন সারা দুনিয়ার সবাইকে হত্যা করেছে। সে হত্যা করেছে কয়জন? আল্লাহ বলেন সে যেন পৃথিবীর সবাইকে হত্যা করেছে, এই পরিমাণ তার শাস্তি হবে। কেন? কারণ আমি আল্লাহ মানুষকে মর্যাদা দিয়ে বানিয়েছি, এই মর্যাদার দিকে ভ্রুক্ষেপ সে করলো না। একজনকে যে হত্যা করতে পেরেছে, তার স্বার্থে আঘাত আসলে সে আরেকজনকে হত্যা করতেও দ্বিধাবোধ করবে না। পাশাপাশি সে তো হত্যা করেছে একজন, কিন্তু সে হয়তো হতে পারে কারো বাবা, হতে পারে কারো স্বামী, হতে পারে কারো ভাই, হতে পারে কারো ছেলে। তো একজনকে হত্যা করার কারণে পুরা পরিবারটাকেই সে যেন ধ্বংস করে দিল। তো আল্লাহ বলেন একজনকে হত্যা করলে তুমি পুরা জগৎকে হত্যা করবে। ও ভাই, এটা তো সাধারণ। আল্লাহ এখানে মুমিন কাফের কেউ বলছেন না। যে কাউকে হত্যা করলো সে যেন সারা জগতের সবাইকে হত্যা করলো। আল্লাহর নবীজি, বুখারীর হাদিস, নবীজি বলেন শুধু মুমিন না, মান কতালা মুআহাদান, কেউ যদি কোনো চুক্তিবদ্ধ কাফেরকে হত্যা করে বিনা দোষে, কেউ যদি চুক্তিবদ্ধ কোনো কাফেরকে হত্যা করে অন্যায়ভাবে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, নবীজি বলেন সে জান্নাতে তো যাবেই না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ জান্নাতীরা 40 বছরের দূরত্ব থেকে পেতে থাকবে। জান্নাতীরা জান্নাতীর ঘ্রাণ পাবে কত বছরের আগ থেকে? 40 বছরের পথের দূরত্ব থেকে জান্নাতীরা জান্নাতের সুঘ্রাণ পাবে। আর ওই নিমক হারাম যে নাকি কোনো কাফের, মুমিনকে না, কোনো চুক্তিবদ্ধ কাফেরকে অন্যায়ভাবে হত্যা করেছে। একজনকে, আমাদের পত্রিকায় এখন আসে এতজন নিহত হয়েছে অমুক আন্দোলনে, অমুক ইস্যুকে কেন্দ্র করে 10 জন 20 জন, মনে হয় এটা কিছুই না। আল্লাহর নবীজি বলেন একজন কাফের, চুক্তিবদ্ধ কাফেরকে কেউ যদি হত্যা করে সে জান্নাতে না, জান্নাতের ঘ্রাণও সে পাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বলেন কেউ যদি কোনো মুমিন মুসলমানকে হত্যা করে, ও ভাই এটা তো সাধারণ মানুষ। আল্লাহ পাক সে কাফের হলেও আল্লাহ পাক তাকে বড় আদর করে বানিয়েছেন, আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন। আল্লাহ বলেন বিচার করার মালিক আমি আল্লাহ, তোরকে আমি অধিকার দেইনি কোনো কাফেরকে জুলুম করার, কোনো কাফেরকে হত্যা করার। এটা তো সাধারণ সবার ক্ষেত্রে হুকুম। এখন যে নাকি মুমিন তার ক্ষেত্রে কি হুকুম? আল্লাহ বলেন মুমিন তো, মুমিনের মর্যাদা কি জানো? বলে আমি সবাইকে সুন্দর আপন আদর মায়া করে যদিও বানিয়েছি, কিন্তু আসল মর্যাদা হলো সূরা মুনাফিকুন। আল্লাহ বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। শুনে রাখো, প্রকৃত মর্যাদা, প্রকৃত সম্মান কেবল আমি আল্লাহর জন্য, কেবল আমি আল্লাহর রসুলের জন্য, আর কেবল মুমিন মুসলমানদের জন্য। তাহলে সম্মানই কারা? মুমিন মুসলমানরা। এত সম্মান। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, সুনানে তিরমিজির হাদিস, আমার বাবা ওমর একদিন কাবার পাশ দিয়ে যাচ্ছে, ওয়া নাযারা উমর ইলাল বাইতি আও ক্বালা ইলাল কাবা, আমার বাবা বাইতুল্লাহর দিকে তাকালেন, তাকিয়ে বলেন ফাকাল মা আযমাকি ওয়া আযমা হুরমাতাকি, এরে কাবা তোর কত সম্মান, তোর কত মর্যাদা, তুই কত বিশাল সম্মানের অধিকারী। তবে শুন রে কাবা, ওয়া ইন্নাল মুমিন আযমু মিনকি, ওয়া ইন্নাল মুমিন আযমু মিনকি। সাধারণ থেকে সাধারণ কোনো মুমিন, সে আলেম না, সে কোনো দায়ী না, সে খুব জাকির, খুব পীর, খুব বুজুর্গ, এমন না। সাধারণ মুমিনের মর্যাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তুই কাবা থেকে আল্লাহর কাছে বড় দামি। ওয়া ইন্নাল মুমিন আযমু মিনকি, মুমিনের তুমি কাবার মর্যাদা আল্লাহর কাছে সারা মাখলুক কুলের মাঝে শ্রেষ্ঠ, আর একজন মুমিনের মর্যাদা কাবা থেকেও বড় দামি। এই মুমিনকে কেউ যদি হত্যা করে, সূরা নিসা দেখেন আল্লাহ কি বলেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। আল্লাহ বলেন কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, কেউ যদি, সে যেই হোক, সে যেই হোক, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, কয়জন?
100 জন, একজন। ওয়ামাইয়াতুল মুমিনা মুতাআম্মিদা, ইচ্ছা করে কোনো মুমিনকে কেউ যদি হত্যা করে, আল্লাহ বলেন ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি কেবলমাত্র জাহান্নাম। আচ্ছা, একটু বললেই তো হয়। আল্লাহ সামনে বলেন খালিদান ফিহা, যদি তওবা না করে মারা যায় তাহলে চিরস্থায়ী জাহান্নাম, আর যদি তওবা করেও তাহলেও তার দীর্ঘস্থায়ী জাহান্নামের স্বাদ আস্বাদন করতে হবে। এতটুক বললেই তো হয়ে যায়। আল্লাহ বললেন জাহান্নাম, এখন কি আর আপিল করার সুযোগ আছে? আরো আপিল করার সুযোগ আছে? জাহান্নাম। আল্লাহ এখানে থামেন না, আল্লাহ সামনে বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, সে জাহান্নামে যাবে, আল্লাহর ক্রোধ তার সাথে অবধারিত। নাউযুবিল্লাহ। আল্লাহ এখানেও থামেন না, ওয়ালানাহু, আল্লাহ বলেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়ালানাহু, আল্লাহ তার উপর লানত করতে থাকেন, আল্লাহ তার উপর ক্রোধ বর্ষণ করতে থাকেন, আল্লাহ তার উপর লানত করতে থাকেন। আল্লাহ এটা বলেও থামেন না, সামনে আল্লাহ আরও বলেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, জাহান্নামে গেলে সে একের পর এক মর্মান্তিক শাস্তি সে শুধু প্রত্যক্ষ করতেই থাকবে। তার সামনে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর, ভয়ানক থেকে ভয়ানক একের পর এক শাস্তি আসতেই থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ও ভাই, এক মুমিনকে হত্যা করার শাস্তি, এক মুমিনকে। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেন, বান্দা যে কোনো গুনাহই করুক, যে কোনো অপরাধী করুক, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু, প্রত্যেক গুনাহ আশা করা যায় আল্লাহ এক সময় না এক সময় ক্ষমা করে দিবেন। ইল্লার রাজুল ইয়ামুতু কাফিরা আওয়ার রাজুল ইয়াকতুলু মুমিনা, কিন্তু যে নাকি কাফের অবস্থায় মারা যায়, বলেন তো আল্লাহ তাকে মাফ করবেন? কাফেরকে যেমন আল্লাহ মাফ করবেন না, আল্লাহর রসুল এই হাদিসে বলেন আবির রাজুল ইয়াকতুলু মুমিনা, যে নাকি কোনো মুমিনকে হত্যা করলো আল্লাহ তাকেও মাফ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুমিনের মর্যাদা, ও ভাই, ঈমানদারের কারণে, এক ঈমানদারের কারণে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবেন না। ঈমানদারের মর্যাদা আপনি কম মনে করেছেন, যত্রতত্র আপনি কাউকে হত্যা করে ফেলবেন, আল্লাহ সব গুনাহকে মাফ করবেন। ঈমানদারকে কেউ যদি হত্যা করে, এক ঈমানদারকে আল্লাহ তাকে মাফ করবেন না। তিরমিজির হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেন, হাদিসটা শোনানোর আগে আপনাদেরকে বলি, আমার দিকে তাকান। একজনকে হত্যা করলো, হত্যাকারী একজন, বিনিময়ে তাকে কি করে দিবেন? দুনিয়াবাসী, আপনাদের দুনিয়ার হুকুমকে তাকেও কি করা হবে? ফাঁসিতে চড়াও, হত্যা করো, তাই না? বলেন না কেন? এখন যদি একজনকে 2 জন মিলে হত্যা করে, আচ্ছা বলেন একজনকে যদি 100 জন মিলে হত্যা করে, কোনো দুনিয়ার আদালত কি 100 জনকে ফাঁসি দিবে? আচ্ছা বলেন কোনো একজনকে যদি 1000 মানুষ মিলে হত্যা করে, কোনো একজন মানুষকে যদি 1 লাখ মানুষ মিলে হত্যা করে, কি বাংলাদেশ, আমেরিকা, চীন, ব্রিটেন কোনো দেশ 1 লাখ মানুষকে শাস্তি দিবে? হত্যা করবে? আল্লাহর রসুল বলেন, এই হাদিস তিরমিজির হাদিস, আল্লাহর রসুল বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, যদি শুধু দুনিয়া না, আমি দুনিয়ার সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষকে সৃষ্টি করেছি সবাই, এবং আকাশে যত ফেরেশতা আছে সবাই, সব মাখলুক যদি মিলে একজন মুমিনকে হত্যা করার পিছনে শরীক হয়, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি, আকাশবাসী জমিনবাসী সবাই যদি একজন মুমিনকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি সবাইকে জাহান্নামে দিতে কুণ্ঠাবোধ করব না। আপনারা বুঝতেছেন, একজনকে মারার জন্য তো আর একাধিক মানুষ লাগে না, মারলো একজন, কিন্তু বাকি সবাই সাপোর্ট করলো, হ্যাঁ মারো তাকে, আমরা আছি তোমার সাথে, হ্যাঁ মারো তাকে, আমরা আছি তোমার সাথে। এই যে সাপোর্ট করলো, বলে যে হত্যা করেছে আর যে সাপোর্ট করেছে, আল্লাহর রসুল বলেন যদি দুনিয়ার সবাই মিলেও করে, আল্লাহ পাক একজনের বিনিময়ে সবাইকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক।
নাউযু বিল্লাহি মিন যালিক। সুনানে নাসাইর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, বাবাও সাহাবী, ছেলেও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা। নবীজি বলেন, একজন মানুষ হত্যা, মানুষ না, মুমিন, একজন মুমিনের জান আল্লাহর কাছে কেমন প্রিয়, আল্লাহ বলেন এই সারা আলম, এই সাতবক জমিন এবং সাতবক আসমান, এটা ধ্বংস হয়ে যাওয়া, এটা আমার কাছে নগণ্য, এটা কিছুই না একজন মুমিনের জানের মোকাবেলায়। লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিমিন। একজন মুসলিমের হত্যার অপেক্ষায় সারা দুনিয়া, আসমান জমিন ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর কাছে সহজ, এটা কিছুই না, এটা তুচ্ছ, এটা নগণ্য। বলে আরে আমি দুনিয়া আসমান বানিয়েছি কার জন্য? মানুষের জন্য না? তো এই মানুষ আমার কাছে দামি, এই মানুষের দাম। আপনি আপনার বিবির জন্য শাড়ি কিনেন, কি আপনি খুশি হবেন? আপনার বিবির আঙ্গুলটা আগুনে পুড়ে যাক আর শাড়িটা হেফাজতে থাকুক, এটা আপনি খুশি হবেন? শাড়ি বেটা এক শাড়ি না, হাজার মার্কেট পুড়ে যাক তবু আমার বিবি সুস্থ থাকুক, এটা আপনি যাবেন না। তো আল্লাহ দুনিয়া আসমানকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, মুমিনের জন্য। আল্লাহ বলেন সারা দুনিয়া আসমান ধ্বংস হয়ে যাওয়া আমার কাছে কিছু না, কিন্তু একজন মুমিনের জান আমার কাছে তার থেকে বেশি দামি। এই জান নিয়ে যে খেলা করবে আমি আল্লাহ তাকে ছাড়বো না। তুমি ক্ষমতার দাপট দেখাও, ক্ষমতার দাপটে, হ্যাঁ তোমার জনবলের দাপটে, অর্থের দাপটে আজকে তুমি জুলুম করো। আল্লাহ বলেন এই সব ক্ষমতার ক্ষমতাবান কে? আমি আল্লাহ। সব কিছুর মালিক কে? আমি আল্লাহ। সব কিছুর একচ্ছত্র মালিক হওয়ার পরেও, আমি আল্লাহ সব ক্ষমতার ক্ষমতাধর হওয়ার পরেও আমি আল্লাহ নিজের উপর ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, আমি আল্লাহ আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি। ওয়াজালতুহু বাইনাকুম মুহাররামা, তোমাদের জন্য একে অপরের উপর জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, তোমরা আর যাই করো জুলুম করো না। যে ক্ষমতার মালিক আল্লাহ হয়েও আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছেন। এখন আমি সামান্য ক্ষমতা, যেই ক্ষমতা আজ আছে তো কাল নাই, এর বিনিময়ে আমি জুলুম করছি। কিয়ামতের দিন আজ দুনিয়া আলোকিত কিসের কারণে? সূর্যের কারণে, তাই না? সূর্য উঠে, জবাব দেন না কেন আপনারা? আমার কথায় বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, যার অপরাধ আপনারা ভালো হয়ে যাবেন, যে অপরাধী না তো সে শুকরিয়া আদায় করবেন। আমাকে মিম্বার থেকে সব কথা বলে যাওয়ার জন্য স্বাধীনতা দিবেন। জাযাকুমুল্লাহ। আল্লাহ দুনিয়াকে সৃষ্টি করলেন, দুনিয়াকে আলোকিত, দুনিয়া কি অন্ধকার না? একে আলোকিত কে করে? রাতেও এই চাঁদ সূর্য থেকে আলো নেয়, সে আলোয় রাতও আলোকিত হয় চাঁদের আলোতে। দেখেন 12টা ঘন্টা দিনকে সূর্য আলো দিয়ে রাখলো, অমাবস্যার রাত মাত্র 2 থেকে 3 ঘন্টা হয়েছে সূর্য ডুবেছে, আবার কয়েক ঘন্টা পর সূর্য উঠবে। কিন্তু এই ক্ষণিক সময়ে সূর্য না থাকার কারণে কি গুটগুটে অন্ধকার হয়ে যায়, নিজের হাতটা পর্যন্ত আমরা নিজে দেখতে পাই না। কিয়ামতের দিন কি সূর্য থাকবে? ইদা শামসু কুবিরাত, আল্লাহ বলেন কিয়ামতের দিন সূর্যকে নিষ্প্রভ করে দেওয়া হবে, সূর্য থাকবে না। সারা দুনিয়াকে ধ্বংস করে দেওয়া হবে, সূর্য থাকবে না। সেদিন আলো কোত্থেকে হবে ভাই? আলো কোত্থেকে হবে? পুলসিরাত পাড়ি দিবেন কিভাবে? না দেখে দেখে পাড়ি দিবেন কিভাবে? তো বলেন, আল্লাহ বলেন সূরা হাদীদে আল্লাহ ইরশাদ করেন, وَتَرَى الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ وَبِأَيْمَانِهِمْ। ও নবী, স্মরণ করো ওই সময়ের কথা যখন কিয়ামতের দিন আলো থাকবে না, তবে মুমিনরা তারা পুলসিরাত পাড়ি দিবে। কোন আলোর বিনিময়ে? বলে তাদের নেক আমল, তাদের ঈমান তাদের সামনে আলো দিবে, তাদের ঈমান ওয়াবি আইমানিহিম, তাদের ডান দিক থেকে আলো দিবে। বলে ঈমান এবং নেক আমলের আলোর রোশনিতে তারা পুলসিরাত বিজলির গতিতে পার হয়ে যাবে। যার ঈমান যত তাজা, যার আমল যত খাঁটি, কিয়ামতের দিন তার আমলের নূরও হবে তেমন পাওয়ারফুল।
ইয়াউমা নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা। তারা বলতে থাকবে, আল্লাহ গো আমাদের নূর আরো বাড়ায়া দাও, আমাদের নূর আরো স্থায়ী করে দাও। তো কিয়ামতের দিন মুমিন মুসলমানের নূর আমল, এই আমলে তারা চলবে। মুনাফিকদের কোনো আমল থাকবে না, তাদের নূর থাকবে না। এখন মুমিনদের যখন আলো দিবে, তারা, আমরা অন্ধকার রজনীতে কারো হাতে লাইট থাকলে, যার হাতে লাইট নাই সে লাইটওয়ালা ব্যক্তির পিছনে পিছনে চলতে থাকে, তাই না? তো আল্লাহ সূরা হাদীদে পরের আয়াতে বলেন, ওই মুনাফিকরা যাদের কাছে নূর নাই, তারা কি করবে? وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ لِلَّذِينَ آمَنُوا انظُرُونَا نَقْتَبِسْ مِن نُّورِكُمْ। মুনাফিক পুরুষরা, মুনাফিক মহিলারা তারা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ও ভাই একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমিও তোমার আলো থেকে কিছুটা আলো গ্রহণ করি, তারপর পথ চলি। উনজুরুনা, একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমিও কিছু আলো নেই, আমরাও কিছু আলো নেই। কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, বলে ভাই এই নূর তো এখান থেকে পাওয়া না, দুনিয়া থেকে আমরা নূর নিয়ে এসেছি, তোমরা আবার পিছনে চলে যাও, দুনিয়ায় যাও, সেখান থেকে নূর কামাই করে আসো। এই কথা হবে। ফাদুরিবা বাইনাহুম বিসুরিল লাহু বাব, এই কথার মাঝেই মুমিন আর মুনাফিকদের মাঝে একটা প্রাচীর আল্লাহ পাক দিয়ে দিবেন, এর একটা দরজা থাকবে। বাতিনুহু ফিহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, বলে এই দরজার পিছনের দিকে থাকবে মুমিনরা, সামনের দিকে মুনাফিকরা। পিছনের দিকে থাকবে জান্নাত, আরাম আয়েশ, আর এই দরজার সামনের দিক থেকে যেখানে মুনাফিক সেখানে থাকবে আযাব, জাহান্নামের অগ্নিশিখা। বাস, তারা আর কথা বলতে পারবে না। যখন আর হয়ে যাবে তখন মুনাফিকরা মুমিনদেরকে ডেকে ডেকে বলবে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, মুনাফিকরা বলবে, ও ভাই আমরা তো তোমাদের সাথেই ছিলাম রে, আমরাও তো জুমার নামাজে একই সাথে আসতাম, আমরাও তো তোমাদের সাথে হজে যাইতাম, আমরাও তো তোমাদের সাথে টুপি মাথায় দিয়া ভালো ভালো কথা বলতাম, আমাদেরকে ছাড়া তোমরা আজকে একা একা চলে যাচ্ছ কেন? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা, মুনাফিক মুমিনরা বলবে, হ্যাঁ তোমরা বাহ্যিকভাবে আমাদের সাথেই ছিলা, আমাদের সাথে নামাজেও আসতা, ভালো ভালো কথাও বলতা। ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর, কিন্তু না না, তোমরা না প্রবৃত্তির অনুসরণ করতা, দুনিয়ার ভোগবিলাসে লিপ্ত ছিলা, আল্লাহর নাফরমানি করতা, তওবা করতে বলা হলে তোমরা বিলম্ব করতা। ওয়া তারাব্বাসতুম, তোমরা তওবা করতা না, বলতা আরও সময় তো আছে দেখি না, তোমরা আখিরাত সম্পর্কে সন্দিহান ছিলা, তোমরা আখিরাত সম্পর্কে সন্দিহান ছিলা, আর তোমরা দুনিয়ার অলিক আশা নিয়া প্রতারিত ছিলা, এই করে ফেলবো, সেই করে ফেলবো, এই হবে আমার, সেই হবে আমার, হাত্তা যা আমরুল্লাহ, এক সময় আল্লাহর হুকুম এসে গেছে, মৃত্যু হয়ে গেছে। ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর, সবচেয়ে প্রতারক শয়তান তোমাদেরকে প্রতারিত করে রেখেছিল, তাই আজ উপায় নাই ভাই, কথা বলে লাভ হবে না। তো দেখেন, আমি বলছিলাম কিয়ামতের দিন সূর্যের আলো থাকবে না, মুমিনদের ঈমানের নূর দিয়ে তারা চলবে। এমনিই সূর্য না থাকলে গুটগুটে অন্ধকার হয়ে যায়। আর যারা জালেম তাদের সম্পর্কে বুখারী মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, নবীজি বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, বলে একটা জুলুম, দুনিয়ার একটা জুলুম কিয়ামতের দিন হাজারো অন্ধকার হয়ে আসবে। নাউযুবিল্লাহ। এমনিই সূর্যের আলো নাই, মুমিনরা তাদের ঈমানের আলোয় চলছে, আর সেদিন যদি আমার জুলুমগুলো আরও অন্ধকার নিয়ে আমার সামনে আসে, আমার কি উপায় হবে ভাই? এ কারণে সূরা শুআরা আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামুনকালাবি ইয়ানকালিবুন, জালেমরা একদিন জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তাদেরকে প্রত্যাবর্তন করা হবে। সূরা মুমিন আল্লাহ বলেন, ওয়ামা লিয-যালিমিনা মিন হামিম ওয়ালা শাফিঈ ইউতা, বলে দুনিয়াতে জালেম যদিও দেখে আমার ডানে বামে লোকের অভাব নাই, অচিরেই একটা সময় আসবে, সে সময় তার অন্তর
অন্তরঙ্গ বন্ধু বলতে কাউকে পাবে না, তার সুপারিশকারী কেউ থাকবে না। কিয়ামত না, দুনিয়াতেও তো দেখা যায় যারা জালেম জুলুম, তাদের ক্ষমতা চলে গেলে, দাপট চলে গেলে, আশেপাশে যারা তাদের সাপোর্টার ছিল এখন আর কেউ নাই, এখন তাদের পক্ষে কোনো উকিলও কাজ করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন দুনিয়াতেও আল্লাহ মাঝে মাঝে দেখিয়ে দেন, যাদের ক্ষেত্রে আল্লাহ দুনিয়াতে দেখায় নাই। আল্লাহ নমরুদকে দেখিয়েছিলেন, আল্লাহ ফেরাউনকে দেখিয়েছিলেন, আল্লাহ ইয়াজিদ মাত্র শাসনামল 4 বছর, আল্লাহ তাকেও দেখিয়েছেন। আল্লাহ কাউকে কাউকে দেখান, কাউকে কাউকে দেখান না। বাকি আল্লাহ বলছেন কিয়ামতের দিন সে কোনো অন্তরঙ্গ বন্ধুও পাবে না, কোনো সুপারিশকারীও সে পাবে না। সর্বশেষ 2টা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাই। আমরা জুলুম তো নিজেরা করবই না। আল্লাহ সূরা হুদ আল্লাহ বলেন ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা জুলুম করে না তোমরা তাদের সঙ্গ দিও না। যারা জুলুম করে তুমি যদি তাকে সাহায্য করো তাহলে জালেমের যেই শাস্তি তোমারও একই শাস্তি। মুসনাদ আহমদের বড় এক হাদিস, এর শেষাংশ 1 লাইন শেষ করে দিচ্ছি। এই হাদিস আল্লাহ নবীজি বলেন সাধারণত মোরল শ্রেণীর যারা আছে সমাজে, ক্ষমতার দাপট দেখায়, ক্ষমতার বলয়ে যারা জুলুম করে, এই ধরনের মোরল শ্রেণীর কাছেও তোমরা যাও না। মান আতা আবওয়াবা সুলতানি উফতুতিনা। নবীজি বলেন যে নাকি এই জালেম শাসক হোক অথবা মোরল হোক, সমাজের কর্ণধার হোক, তাদের কাছে যে বেশি যাওয়া আশা করে সে অবশ্যই বিপদে লিপ্ত হয়। মান আতা আবওয়াবা সুলতানি উফতুতিনা ওয়া মাজদাদা আবদুম মিনাস সুলতান ইল্লাজদাদা মিনাল্লাহি বুদা। বলে যে যত বেশি এই দুনিয়ার জালেমদের নিকটবর্তী হয় একটু ক্ষমতা পাওয়ার জন্য, একটু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য, বলে যে যত তাদের আপন হয় আল্লাহ বলেন সে তত আমি আল্লাহ থেকে দূরে সরতে থাকে। আপনারা দেখবেন একজন মানুষ আগে ভালোই ছিল, কিন্তু যখন গিয়ে তার সঙ্গ খারাপ হয়েছে আস্তে আস্তে সে না খারাপ হয়ে যাচ্ছে। এ কারণে আল্লাহ বলেছেন তুমি ভালো না হোক কোনো মাসলিহীন, ভালোদের সাথে থাকো, ভালো হতে পারবা। ভালো না হোক খারাপের কাছে যাও না, একদিন তোমার মাঝে খারাপের আসর চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, ভালো ভালো কথাগুলোকে গ্রহণ করে এর উপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আগামী জুমা ইনশাআল্লাহ এই ক্ষমতা সম্পর্কে হবে। আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করেন। মসজিদ মাদ্রাসার ক্ষমতা আমরা নেই, কারা ক্ষমতা নিব, কারা মসজিদ মাদ্রাসার কমিটি হব, কেন হব, কী কারণে হব, আমাদের সবার উপযোগী হবে ইনশাআল্লাহ কথাগুলো। আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।